নমস্কার, রান্নার থেকে আজকের রেসিপি ব্রেড আলুর চপ। আজ বানাবো ব্রেড আলুর চপ। তো একদমই সহজ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো তাই বানাই। তো ব্রেড আলুর চপ বানাতে লাগবে ব্রেড নিয়েছি, আলু নিয়েছি, আমন্ড ছিল 4-5টা আমন্ড কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কসুরি মেথি, আর মশলার মধ্যে শাহি গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এখন আমি ব্রেডগুলিকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে শুকনোই এরকম মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। মানে একদম গুঁড়া পুরো একদম পেস্ট না, একটু দানা দানা থাকবে এরকম করে আমি একটু ব্লেন্ড করে নিই। এই যে পাউডারটা আমি এরকম করে ব্লেন্ড করে নিয়েছি, একদম ধরো পেস্ট করে নিয়ে শুকনো করে। তো তাতে এখন আমি দিয়ে দিব সব এক এক করে সব মশলাগুলি দিয়ে দিলাম। শাহি গরম মশলা আর আন্দাজ মতন লবণ, লবণটা একটু কম দিলাম কেন কি এটা খালি খাবো তো আন্দাজ মতন লবণ। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কসুরি মেথি ধরো আধা চামচের মতো, সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিব, আলুটাও দিয়ে দিব, সব দিয়ে দিব। আর এটা দিয়ে ভালো করে মাখবো। আলুগুলিও দিয়ে দিলাম, আর এই যে আমন্ড একটু কেটে নিয়েছি, একটু মুখে পড়লে ভালো লাগবে তাই, আর পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। মেখে নিই তারপরে আমি দেখাচ্ছি। আলু আর পাউরুটিটা আমি এরকম করে মেখে নিয়েছি। তাহলে কি এটা শুকনা পাউরুটিটা এর জন্য গুঁড়া করলাম কারণ এই যখন মাখাটা সুন্দর হয়েছে। আর পাউরুটিটা যেহেতু থাকবে তো একটা মচমচা ভাত থাকবে চপ ভাজার সময়, আর কিছু করার দরকার নেই। এখন আমি এক একটা চপের শেপ দিব। বেশি বড় করলে ভালো লাগে না, এটা এরকম করে দিয়ে একটু চ্যাপটা করে দিতে লাগে। চারকোনা করি বা গোল করি, এভাবে চ্যাপটা শেপ দিলে ভালো লাগে খেতে। তো এখন আমি এগুলি সবগুলি বানিয়ে নিই এরকম করে চ্যাপটা করে, এভাবে করে দিবি চ্যাপটা করে, মোটা করে না। এটা কিন্তু এই চপটা চ্যাপটাই ভালো হয়। তো আমি এইভাবে সবগুলি বানাই তারপরে ভাজবো। এই যে এইভাবে আমি সবগুলি চপ এভাবে বানিয়ে নিয়েছি। কড়াইটাতে আমি আধা কাপের মতন সাদা তেল দিয়েছি। তেলটা মোটামুটি গরমও হয়েছে, খুব একটা বেশি গরম তেলে না, মিডিয়াম গরম হলে তারপরে আমি চপগুলি দিয়ে দিব। আধা কাপেই দিব কারণ কি ডুবা তেলে ভাজবো না, এক সাইড হবে আর এক সাইড উল্টে দিব। মিডিয়াম আছে আমি এইভাবে ভাজবো। দেখবেন সাধারণভাবেই হয়ে গেল না, একদম ব্যাটারগুলো কি ডিমের চোবাও কি সব কিছু ওগুলি দরকার হয় না, এটা সাধারণভাবেই হয়ে যায়। বৃষ্টি পড়ছে আমাদের এখানে, তো এরকম ফট করে ইচ্ছা হলো, আমরা এখনো চা খাইনি তো ভাবলাম এটা একটু বানাই, তোমাদেরকেও দেখাই। আর এটা হলে তারপর চা খাবো। এটা মিডিয়াম আছে, এক সাইড হোক। এখন আমি মিডিয়াম আছে 2-3 মিনিট থাকার পরে আমি এখন এই উল্টে দিলাম। দেখো একটা সাইড লাল হয়ে গেছে, দেখলে? পাউরুটিটা গুঁড়া করে দেওয়ার জন্য এটা ভাঙারও মানে চপগুলি ভাঙারও ভয় নাই। তো এখন আমি প্রত্যেকটাকে উল্টে দিয়ে ওই সাইডটা হতে দিই। এই যে দুই সাইডে চপগুলি হয়ে গেছে, এই সাইডটাও হয়েছে, দেখো এই সাইডটাও হয়েছে, এই সাইডটাও হয়েছে, এরকম লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিব। খেতে এত ভালো লাগে না। এখন আমি দুধ চা করবো, আধা কাপ দুধ চা নিব আর 2টা চপ নিব, এত ভালো লাগবে। বা খালি যদি কেউ খেতে চায় সস শসা টসা দিয়ে ভীষণ ভালো লাগে। দেখো ভাঙারও ভয় নেই, ঝামেলাও দরকার নেই, একটু মেখে শেপ দিয়ে বসিয়ে দিলেই হলো। তা আমি চপ ভাজা কমপ্লিট হয়ে গেল আমার ব্রেড আলুর চপ।